পেয়ে গেলে 110 ডিগ্রি। পরিষ্কার ভাবে তুমি পেয়ে গেলে 110 ডিগ্রি। 2 লাইনে অঙ্ক হবে দেখো। এইবার একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যদি এই কোণটার মান দেওয়া থাকে তাহলে কিউপিআর মানে কিউপিআর এটা হয়ে থাকে হাফ অফ কোণ কিউওআর, অর্থাৎ ভিতরের কোণের যে অর্ধেক এটা হয়ে থাকবে উপরের কোণটা। তাহলে হাফ অফ এই যে কিউওআর এর মান তুমি কত পেয়েছো? 110 ডিগ্রি। এবার তুমি যদি কাটাকুটি করো তুমি পেয়ে যাবে 75 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 75 ডিগ্রি। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি ভিতরের কোণটা না হয় নির্ণয় করলেন 110 ডিগ্রি, তাহলে বাইরেরও তো একটা কোণ আছে। হ্যাঁ, এই যে বাইরেরও তো একটা কোণ আছে, এই যে এটাও এখানেও তো একটা কোণ আছে, তাহলে এই কোণটা কেন ছেড়ে দিলেন? না, আমি কিন্তু ছাড়িনি। তাহলে তুমি যদি এই কোণটা রেসপেক্টে করো তাহলে সেক্ষেত্রে তোমার কিউ ও আর কত হবে তুমি জানো? আচ্ছা, টোটাল কোণটা তো 360 ডিগ্রি, মানে এই যে ও একটা পয়েন্ট তুমি যদি এইভাবে গোল করে দাও তাহলে কিন্তু টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। টোটাল কোণটার মধ্যে তুমি এইটুকু কোণ পেয়ে গেছো 110 ডিগ্রি। তাহলে অবশ্যই বাকি যে কোণটা বাইরের দিকে পড়ে আছে সেটা কত ডিগ্রি হবে? অবশ্যই 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি হবে। পরিষ্কার কথা, নাকি না? তাহলে করলে তুমি পেয়ে যাচ্ছ 052 অর্থাৎ 250 ডিগ্রি। কোন কোণটাকে তখন ধরছো? তুমি তখন বাইরের কোণটাকে ধরছো, অর্থাৎ এই যে বাইরে বলছি এই যে কোণটা আছে কিউ, প্রথমে ভিতরের দিকটাকে ধরলে, এখন তুমি বাইরের দিকটাকে ধরছো। তাহলে বাইরের দিকটাকে ধরলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ 250 ডিগ্রি। তাহলে 250 ডিগ্রি পেলে পি কোণটার সেই সেম জিনিসটা কি তুমি পেয়ে যাচ্ছ? কি পি, হ্যাঁ, সেটা হচ্ছে হাফ অফ কোণ কিউ ও আর। মানে এই পি কোণটা সবসময় মনে রাখতে হবে, পি কোণটা আমাদের যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে তার হাফ হবে, সেটা ভিতরের দিকেই হোক বা বাইরের দিকেই হোক। তাহলে এবার তুমি হাফ করো, দেখো হাফ ইন্টু তুমি পেয়ে গেছো 250 ডিগ্রি, তুমি কাটাকুটি করলে 2 2 2 4 2 5 10, তাহলে 125 ডিগ্রি। কোনটা অ্যান্সার হবে? দুটোই অ্যান্সার হতে পারে, 75 ডিগ্রি বা 125 ডিগ্রি বা 75 ডিগ্রি, এই দুটোই কিন্তু তোমাদের অ্যান্সার হতে পারে। ঠিক আছে, অসুবিধা কিন্তু কিছু নাই। বোঝা যাচ্ছে জিনিসটা? চলে এসো পরে। এবিসি ত্রিভুজে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে ছবিটা ঠিক কেমন? এটা দেখো, বলেছে এ বি সি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা একে পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে ছেদ করে। একদম থ্যালাসের উপপাদ্য প্রয়োগ হবে, ছবি দেখি বুঝতে পারছো। থ্যালাসের উপপাদ্য আমাকে বলছে যে এপি বাই পিবি যেটা করবে সেটাই কিন্তু সমান হবে এ কিউ বাই কিউসির সঙ্গে। পরিষ্কার ভাবে দেখো, তাহলে করা যাক। তাহলে আমি এখান থেকে বলতে পারি, তো এখান থেকে এইরকম একটা ফর্মে আসতে পারি। কি ফর্ম? এপি বাই এ কিউ সমানই বলতে পারবো পিবি বাই কিউসি। এবার দেখো এপি বাই এ কিউ এর মান তোমাকে বলা আছে 2AP, আমি লিখে দিলাম 2AP, এটা সমানে তুমি পাবে পিবি বাই কিউসি। এপির সঙ্গে এপি তুমি কাটো, কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি তুমি কত পেলে? অ্যাকচুয়ালি তুমি পেলে পিবি বাই কিউসি সমান 1/2। দেখো এটাই তো পেলে, কিন্তু অনুপাত বার করতে বলেছে, তাহলে পিবি ইজ টু কিউসি সমান কত হবে? 1:2। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে অঙ্কগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। বিভিন্ন কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে এই অঙ্কগুলো কিন্তু করা পসিবল হবে না। পরীক্ষার সময় কিন্তু তোমাদের এই রকম কোশ্চেনই বেশি স্যারেরা দিয়ে থাকে, বিশেষ করে জ্যামিতিক যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো। দেখতে পেয়েছো নিশ্চয়ই, কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন ছিল সবকটাই। তোমাদের বিভিন্ন টেস্ট পেপারে এরকম কোশ্চেন কিন্তু ছিল। ওকে, আজকে এইখানেই আমি স্টপ করছি।